রইসুদ্দিনকে পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী পানি দিলেন। রইসুদ্দিন তিনি পানি খাবেন, তৃষ্ণার্ত, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা গেল মুখের কাছ থেকে পানি দেখিয়ে, লোভ দেখিয়ে তাকে পানি পান করতে দিলেন না। এটা নজির আছে। কারবালার মাঠে দেখবেন সত্যের জন্য যখন ইমাম হোসেন গিয়েছিলেন, ফুরাত নদীতে অনেক পানি আছে, কিন্তু দেখা যায় পানি ব্যবহার তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, ব্যবহার পর্যন্ত করতে দিল না। একটু খেয়াল করবেন, তাহলে ওই নজদির গোষ্ঠী এখনো বাংলার জমিনে আছে। তার বাস্তব প্রমাণ দেখাই দিল। রইসুদ্দিন তাকে আঘাত করা হলো, পুলিশ প্রহর করলেন, এরপর সে তৃষ্ণার্ত অর্থাৎ মরার একটা সীমান্ত তিনি এমন একটা অবস্থান হয়ে গেলেন যে তার খুব পানি পিপাসা লাগলো, পানি চাইলেন। প্রশাসন তাকে পানি দিতে যাইও মুখের কাছ থেকে পানি দেখিয়ে, মানে তৃষ্ণাতে লোভ দেখিয়ে আবার পানিটা নিয়ে আসলেন। আপনারা বলেন তো, এটা কি কোনো মানুষের কাজ? আওয়াজ দেন না কেন? আরো জোরে বলেন না। ধরেন আমি খুব তৃষ্ণার্ত, পানি, আমার এখন পানি খুব প্রয়োজন, এই মুহূর্তে আমার খুব পানির প্রয়োজন, পানি না খেলে আমি মরাপন্ন বা মরা যেতেও পারি, খুব কষ্ট হচ্ছে আমার। এখন এই মুহূর্তে আমি পানি দেখলাম আপনার হাতে আছে, আপনি আমাকে পানি দিবেন বলে আমার মুখের সামনে পানি আনলেন, আবার আমার মুখে পানি না দিয়ে আবার হাতটা নিয়ে নিলেন। আপনি বলেন তো এটা কি ইতিহাস? বলেন, এর চাইতে জঘন্যতম জিনিস, এর চাইতে জঘন্যতম কাজ হতে পারে? জোরে বলেন, হতে পারে? তাহলে রইসুদ্দিনকে যারা পানি সামনে লোভ দিয়ে দেখাইয়া দিল যে পানি নাও, পানি খাও, কিন্তু পানি দিল না, তাহলে মনে রাখতে হবে বাংলার জমিনে এখনো ইয়াজিদ ইসলামের প্রচার প্রসারক, দারক বাহক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ ঈমান মজবুত করুক। আমরা কাউকে অভিশাপ দিব না, শুধু এতটুকু বলবো, নজদির ঈমান আর প্রকৃতপক্ষে রাসূলের ঈমান এক নয়। নজদির ভালোবাসা অনেকের মনে ধারণ করে, অনেক উলামায়ে কেরাম ধারণ করেন। আসলে নজদির ভালোবাসার নাম ঈমান না, নবীর ভালোবাসার নামই হচ্ছে ঈমান, হুসাইনের ভালোবাসার নামই ঈমান। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।